আসলে এটা কেন ঝুঁকিপূর্ণ, কেন এটা চিকিৎসাটা সঠিক সময় নিতে হবে, আর না নিলে কি ঘটবে, সো কেন ঝুঁকিপূর্ণ আমি সংক্ষেপে একটু বলে দিই। আসসালামু আলাইকুম, ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন, কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি এএমজেড হসপিটাল ঢাকাতে। একটি বিষয় আপনাদেরকে বলি, কারণ আমরা অনেক ধরনের সার্জারি নিয়ে কাজ করি, যেহেতু অ্যাজ এ জেনারেল সার্জন আমাদের আসলে অনেক ধরনের সার্জিক্যাল ফিল্ডে কাজ করতে হয়। সো ইদানিং কমনলি কিছু সার্জারি আমাদের আসলে সবচেয়ে বেশি, তার ভেতরে একটা হচ্ছে গল স্টোন ডিজিজ বা পিত্তথলির পাথর। এটা আপনারা অনেকেই টুকটাক জেনে থাকবেন, অনলাইন, গুগলস, চ্যাট জিপিটি, এনিওয়ে। ব্যাপারটা হচ্ছে যে এই গলব্লাডার ইনফেকশন হলে আসলে এটা কেন ঝুঁকিপূর্ণ, কেন এটা চিকিৎসাটা সঠিক সময় নিতে হবে, আর না নিলে কি ঘটবে, সো কেন ঝুঁকিপূর্ণ আমি সংক্ষেপে একটু বলে দিই। যদি আপনি গলব্লাডার ইনফেকশন রিপিটেডলি হচ্ছে, আপনি চিকিৎসা না নেন, তাহলে কিন্তু এটা ক্রনিক ইনফেকশনে চলে যাবে এবং এটার থেকে আপনার এম্পায়েমা বা পুজ হওয়া বা ইনফেকশন হওয়া বা পচে যাওয়া যে কোনো কিছু ঘটতে পারে। এবং যখন এটা ইনফেকশন বা পুজ হয় তখন কিন্তু আসলে এটা একটা সময় ফেটে যায়, এটাকে আমরা পারফোরেশন বলি। যখন এটা ফেটে যায় তখন দেখা যায় পুজ রক্তগুলা বা আমাদের শরীরে রক্তে ছড়িয়ে পড়ে জীবাণুগুলা, তখন কিন্তু এর থেকে সেপ্টিসেমিয়া বা সেপসিস ডেভেলপ করতে পারে। এগুলা কিন্তু আসলে খুবই বিপজ্জনক এবং এটি জীবন হানিকর বলতে পারেন, বা এটা ডেঞ্জারাস টাইপের অবস্থা, যে আসলে একটা গলব্লাডার ইনফেকশন থেকে মানুষ কিভাবে মৃত্যুর দিকে ধাবিত হতে পারে। সো অবশ্যই এটা হওয়ার আগে অবশ্যই আমাদের কাছে আসবেন। এটার সম্পূর্ণ চিকিৎসা সব জায়গায় এখন অ্যাভেলেবেল। সো আমি এটাই বলছি যে একটা ইনফেকশন হওয়ার আগে সঠিকভাবে সঠিক সময় চিকিৎসা করলে আসলে কিন্তু অনেক কিছু ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখা যায়। আপনার আশেপাশে যদি কেউ থাকে তাদেরকেও আপনি পরামর্শ দিয়ে মুক্ত রাখতে পারবেন। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা হিসেবে, যদি কারো পিত্তথলিতে ইনফেকশন হয় তাহলে অবশ্যই বলবো যে একজন এক্সপার্ট সার্জনের পরামর্শ নিন। বিশেষজ্ঞ সার্জন ছাড়া অন্য জায়গায় দৌড়াদৌড়ি করবেন না ইনশাল্লাহ। হোমিওপ্যাথি, হার্বাল মেডিসিন ডক্টর, আমি মনে করি যে আসলে ইটস সার্জিক্যাল ডিজিজ আসলে সার্জিক্যাল ডক্টরের কাছে যাওয়াটাই উত্তম। দেরি করবেন না, প্রাইভেট ডক্টরকে দেখাতে হবে ব্যাপারটা এরকম না, সরকারি হাসপাতালে অ্যাভেলেবেল আমরা অল টাইম। সো আপনি আউটডোরে এসে আমাদের সাথে দেখা করতে পারেন, যোগাযোগ করতে পারেন। সো যে কোনো ইনফেকশন সঠিক সময়ে, দ্রুততর সময়ে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি আপনাদের দেখে যদি কোনো উপকৃত হন বা মনে হয় যে এটি আসলে আমাদের কিছুটা হলেও উপকার হচ্ছে, চাইলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।